যেই সরকার ক্ষমতায় আসে ওই সরকারের পক্ষে যদি কেউ থাকে, সে যত অপরাধ করুক, যত দুর্নীতি করুক, লুটপাট করুক, তার জন্য 7 গুণ মাতে, তার জন্য 7 গুণ মাফ। আর যদি বিপক্ষ দলের হয়, তাহলে সে যদি অপরাধ করা লাগবে না, রাতে যদি ঘুমায়ও থাকে, পুলিশ তাকে ধরে নিয়ে মামলা দিয়ে দেবে। উনি কি ওদের গাড়ি ভাঙচুর করছে, কথা বলেন ঠিক কিনা? উনি কি করছে? উনি গাড়ি ভাঙচুর করছে, উনি পুলিশের উপর হামলা করছে। এইভাবে আরো মিথ্যা আপনার আরজি দিয়ে ওনার বিরুদ্ধে মামলা করা হবে, ঠিক কিনা বলেন না? এবং ওনার যেন বের হইতে না পারে, এই জন্য অসংখ্য মিথ্যা মামলায় ওনাকে অ্যারেস্ট দেখানো হবে। আর যদি আপনি একটু বিরোধিতা করেন, তাহলে কিন্তু খবর আছে। আর যদি পক্ষে থাকেন, কোনো অসুবিধা নাই। আপনি সমানে আপনি ব্যবসা করতে পারেন, আপনি লুটপাট করতে পারেন, দুর্নীতি করতে পারেন, আপনি হাজারো প্রকারের অপরাধ করলেও আপনাকে সহজে আপনার ওসি সাহেব আপনার বিরুদ্ধে মামলা নেবে না, ঠিক কিনা বলেন না? এসপি সাহেব আপনার বিরুদ্ধে মামলা নেবে না। এটা হচ্ছে দুনিয়ার মানুষের চরিত্র, এটি হচ্ছে দুনিয়ার শাসক বর্গের চরিত্র। পক্ষে থাকলে সব মাফ, আর বিপক্ষে গেলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم في شان نبيه العظيم পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম, আজকের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হয়কং মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াপাড়া সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার ৪৮তম বার্ষিক সভা ২০১৮। এ বার্ষিক সভার
অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন হয়কং মডেল ইউনিয়ন পরিষদের বারংবার নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সফল চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মৌলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম শাহ মৌলানা আলহাজ শাহ মৌলানা মুজিবুর রহমান সাহেব, উত্তর মাদ্রাসার সুপার বিশিষ্ট আলেমে দ্বীন বন্ধুবর মৌলানা আবুল বশর সিদ্দিকী সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় বেরাদরান ইসলাম, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অযথা কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে এই এলাকার ভাই বোনদেরকে কোরআনের আলোকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, আলোকিত করার জন্য এই এলাকার কোরআন প্রিয় জনতার উদ্যোগে প্রতিষ্ঠিত এই এলাকার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 5 দশক ধরে 4 যুগ পূর্তি আজকের এই বিশাল মাদ্রাসা সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক সভা যিনি অনুষ্ঠিত হওয়ার তৌফিক দান করেছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে এই মাঠে আমাদেরকে ছুটে আসার জন্য যিনি কবুল করেছেন, সে মুনিবের দরবারে আমরা সকলে এই শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি একবার আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সুরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রিয় উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করে নিলাম কার? আরো জোরে বলা যাবে না কার? আমরা সব সময় শুকর আদায় করব কার? আল্লাহ তাআলার শুকর আদায় করলে লাভ হবে কার? বলা যাবে না? লাভ হবে কার? আমাদের লাভ। আমরা সারা জীবন যদি তার শুকরিয়া আদায় করি আল্লাহর কোনো লাভ নাই, আর আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি আল্লাহর কোনো লস নাই, ক্ষতি নাই, সব লাভ আর ক্ষতি আমাদের। তাই আমরা সর্বাবস্থায় আমরা শুকর আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যাক, আমি সময় যেহেতু অল্প, বার্ষিক সভা বছরে একবারই হয়। বছরে কয়বার হয়? একবার। অনেক বছর আগে রঙ্গিখালী মাদ্রাসায় থাকতে মাদ্রাসার সবাই আসছিলাম, যখন মরহুম সুলতান মেম্বার সাহেব, মনে হয় হ্যাঁ সিকান্দর মেম্বার সাহেব, উনি বেঁচে ছিলেন, উনি থাকতে আসছিলাম। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন, জোরে বলি আমিন। আর অনেক মুরব্বীকে আমরা হারিয়েছি, এলাকার বরেণ্য মুরব্বী, আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেয়, জোরে বলি আমিন। যারা থাকলে আজকের মাহফিলে উপস্থিত থাকতেন, আমার মরহুম মাস্টার আব্দুল বারী সাহেব, প্রবীণ ব্যক্তিত্ব, এই মাদ্রাসার সবাই থাকতেন। এরকম অনেক মুরব্বী আমরা হারিয়েছি, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুর রহমান থেকে প্রথমের দিকের কয়েকটি আয়াত বরকতন তেলাওয়াত করেছি। আজকে আমরা যে মাঠে কথা বলছি,
আল্লাহ রসুলের দন্দান ভাঙ্গা কোরআনের বাগান, সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার ময়দান। এই মাদ্রাসা আজকে প্রায় 4 যুগ ধরে এই মাদ্রাসা কোরআনের শিক্ষা, কোরআনের আলো বিতরণ করতেছে। আলহামদুলিল্লাহ বলবো না আমরা? এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলিম তৈরি হয়েছে এবং এই ধারা যেন কিয়ামত পর্যন্ত বজায় থাকে, আল্লাহ যেন সেভাবে কবুল করেন। জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি জাতি নাম আছে, আবার কিছু সিফাতি নাম আছে। আল্লাহ তাআলার 99টা মতো গুণবাচক নাম কোরআন মজিদে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়টা মতো নাম? 99টা। এই নামগুলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার কোয়ালিটি, আল্লাহ তাআলার যে গুণ, এটি দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছে, আল্লাহর পরিচয় তুলে ধরেছে। এই নামগুলো যদি কেউ বিশ্বাস করে, এই নামগুলো যদি কেউ ধারণ করে তার অন্তরের ভিতরে, এই নামগুলোকে যদি কেউ ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে তার জীবনে মেনে চলে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তার জন্য, সুসংবাদ দিয়েছেন তার জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের ভিতরে, মান আহসাহা দাখালাল জান্নাত। আমার আল্লাহর যে নামগুলো আছে, এই নামগুলো যে গণনা করবে, যে মুখস্থ করবে, মনের ভিতরে ধারণ করবে, এই নামগুলোকে মনে প্রাণে মেনে চলবে, আমি রাসূল বলে দিলাম সে অবশ্যই জান্নাতে যাবে। একজন ব্যক্তি যখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন তার জানা হয়ে যাবে, তখন আল্লাহর সামনে সে অবশ্যই মাথা নত করবে। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করবে না, সারেন্ডার হয়ে যাবে না, সে লোক যত ইলমের অধিকারী হোক না কেন, যত জ্ঞান আর বিজ্ঞানের অধিকারী হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার নামগুলোকে বান্দার স্মরণে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের বিভিন্ন আয়াতের ভিতরে ভিতরে তার নামগুলো আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। এবং কোরআন শরীফের সূরাতুল হাসরের সর্বশেষ যে 3 আয়াত আছে, কয় আয়াত? 3টা আয়াত আছে, যে আয়াতগুলো তেলাওয়াত করার জন্য আমার রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই আয়াতগুলো যদি কেউ ফজরের সময় তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে যদি কেউ তেলাওয়াত করে, আসর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করতে থাকবে, গুনাহ মাফ চাইতে থাকবে। এবং যে আসরের নামাজের পরে তেলাওয়াত করবে, তার জন্য সারা রাত ধরে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করবে। হাদিস শরীফে এসেছে। এবং এই সময়ের ভিতরে যদি কেউ মারা যায়, সে নিঃসন্দেহে আল্লাহর কাছে তওবাকারী হিসেবে, আল্লাহর কাছে সে মুমিন হিসেবে গণ্য হবে। আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম, সিফাতে নামগুলো সে আয়াতগুলোর ভিতর আছে। আমরা প্রতিদিন সেটি মনে হয় তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আয়াত থেকে শেষ 3 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো এখানে এক এক করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ যে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মজিদের যে সূরা, তার ভিতর প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং সূরা ফাতিহার শুরুতে এবং প্রত্যেকটা সূরা শুরুতে আল্লাহ তাআলা একটা আয়াত অংশ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মতে সূরা ফাতিহার অংশ না হলেও কিন্তু হানাফি শাফি মাযহাব মতে প্রত্যেকটা সূরা শুরুতে যেই বিসমিল্লাহ আছে,
বিশেষ করে সূরা ফাতিহা শুরুতে যে বিসমিল্লাহ, এটি সূরা ফাতিহার অংশ। তাহলে কোরআন শরীফ আল্লাহ তাআলা শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। এই বিসমিল্লাহর পরে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরে আল্লাহ তাআলা যে নামটি দিয়ে তার পরিচয় তুলে ধরেছেন সেই নামটি কি? আর রহমান। কি নাম? আর রহমান হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় বাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় তোমরা জানো, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান, এমন পরম করুণাময়, আল্লাহর করুণার শেষ নাই, আল্লাহ তাআলার দয়া মেহেরবানির কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর মতো এরকম আর কোন রহমান দুনিয়াতে নাই। আছে নাকি রহমান? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। হে নবী বলে দাও দুনিয়াবাসীকে, তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ, যাকেই তোমরা ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, তিনি একমাত্র জাত, যিনি আল্লাহ তিনি হচ্ছে রহমান, আর যিনি রহমান তিনি হলেন আল্লাহ। আল্লাহ এবং রহমানের ভিতরে কোনো পার্থক্য নাই। পৃথিবীর কেউ রহমান হতে পারে না, কেউ রহমান হওয়ার যোগ্যতা রাখে না। রহমান একমাত্র কে হইতে পারে? আরো জোরে বলে না, কে হইতে পারে? এই জন্য কাউকে কি বলা যাবে না? রহমান বলা যাবে না। আব্দুর রহমান নাম, কিন্তু আমরা ডাকি কি রহমান সাহেব। রহমান সাহেব ডাকা শরীয়তে কি নাই? কথা বলেন না, কি নাই? জায়েজ নাই, এটা হারাম। রহমান বলা যাবে না। কারণ নাম আব্দুল খালেক, আপনি খালেক বলতে পারেন না। এই নামগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, পৃথিবীর কেউ এই নাম ধারণ করতে পারবে না। সেজন্য রহমান বলা যাবে না কাউকে। আল্লাহ বলেন রহমান একমাত্র আমি আল্লাহ। রহমান মানে যার রহমত এত ব্যাপক, মুমিন কাফের দোস্ত দুশ্মন আপনার বন্ধু শত্রু সবার জন্য যার রহমত আল্লাহ তাআলা আম করে দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যাপক করে দিয়েছেন। আল্লাহর পক্ষে থাকলে, আল্লাহর ইবাদত করলেও আল্লাহ তাআলা তার নিয়ামত দেবেন, আল্লাহ তাআলা তার রিজিক দান করবেন। আর যে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর সাথে শিরক করবে, এত বড় মস্ত বড় অপরাধ করার পরে আল্লাহ তার রিজিকের দরজা বন্ধ করবেন না। ঠিক কি না? আল্লাহ তাআলা রিজিক বন্ধ করেন না। আল্লাহ এত দয়াবান যে আল্লাহ দুস্থ দুশ্মন সবার জন্য আল্লাহ দুনিয়াতে তার নিয়ামতকে, তার রিজিককে, তার রহমতকে আল্লাহ তাআলা ব্যাপক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবো না? কিন্তু আমরা কি দুনিয়াতে সেরকম হতে পারবো? পৃথিবীর কোন রাজা বাদশাকে সেরকম হতে পারে? পারে না। সে যার উনি ওনার পক্ষে যারা থাকবে, ওনার পক্ষে যারা কাজ করবে, দয়া মেহেরবানি যা আছে, সুযোগ সুবিধা যা আছে পক্ষের লোকে পাবে। আর যে একটুখানি বিরোধিতা করবে, আইন যত আছে সব তার পিছনে লাগবে। কথা ঠিক কিনা? আপনার পক্ষে থাকলে যেই সরকার ক্ষমতায় আসে, ওই সরকারের পক্ষে যদি কেউ থাকে, সে যত অপরাধ করুক, যত দুর্নীতি করুক, লুটপাট করুক, তার জন্য 7 গুণ মাতে, তার জন্য 7 গুণ মাফ। আর যদি বিপক্ষ দলের হয়, তাহলে সে যদি অপরাধ করা লাগবে না। রাতে যদি ঘুমায়ও থাকে, পুলিশ তাকে ধরে নিয়ে মামলা দিয়ে দেবে। উনি কি ওদের গাড়ি ভাঙচুর করছে। কথা বলেন ঠিক কিনা? উনি কি করছে? উনি গাড়ি ভাঙচুর করছে, উনি পুলিশের উপর হামলা করছে। এইভাবে আরো মিথ্যা আপনার আরজি দিয়ে ওনার বিরুদ্ধে মামলা করা হবে। ঠিক কিনা বলেন না? এবং ওনার যেন বের হইতে না পারে, এই জন্য অসংখ্য মিথ্যা মামলায় ওনাকে অ্যারেস্ট দেখানো হবে। আর যদি আপনি একটু বিরোধিতা করেন, তাহলে কিন্তু খবর আছে। আর যদি পক্ষে থাকেন, কোনো অসুবিধা নাই। আপনি সমানে আপনি ব্যবসা করতে পারেন, আপনি লুটপাট করতে পারেন, দুর্নীতি করতে পারেন, আপনি হাজারো প্রকারের অপরাধ করলেও আপনাকে সহজে আপনার ওসি সাহেব আপনার বিরুদ্ধে মামলা নেবে না। ঠিক কিনা বলেন না? এসপি সাহেব আপনার বিরুদ্ধে মামলা নেবে না। এটা হচ্ছে দুনিয়ার মানুষের চরিত্র, এটি হচ্ছে দুনিয়ার শাসক বর্গের চরিত্র। পক্ষে থাকলে সব মাফ,
আর বিপক্ষে গেলেই সমস্ত অপরাধ তার উপর চড়াবে। সেজন্য আল্লামা ইকবাল বলে, वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करे यही तो बदनाम है। सुभान अल्लाह बोलবেন না? वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करे यही तो बदनाम है। ওরা যদি হত্যা করে, ওরা যদি মানুষ খুন করে, হাজার হাজার কোটি টাকার লুটপাট করে, এর জন্য কোনো বিচার নাই, এর জন্য এটা কোনো অপরাধ না। ওরা যদি দিন দুপুরে কোন নারীর উপর যদি হামলা করে, কোন বিচার আছে? এটা তো বিচার তো নাই। এমনকি সিসিটিভিতেও তারা ধরা পড়ে না, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। পুলিশের নাকের ডগায়ও যদি ওরা চলে, পুলিশ বলবে যে ওরা পলাতক, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বিপক্ষ দলের যদি কেউ হয়, উনি যতই আপনার প্রকাশ্য দোকানেও যদি উনি বসে, বলবে যে উনি গোপন মিটিং করতেছে। কথা ঠিক কিনা বলেন না? অসুবিধা লাগতেছে? এটি হলো আমাদের নেচার, এটি হচ্ছে আমাদের চরিত্র। পক্ষে থাকলে সব ভালো, আর বিপক্ষে গেলেই আপনার জন্য সব সমস্যা। আপনার জন্য যা যা করা দরকার অ্যাকশনে যাবে, ওরা যা যা করা দরকার সেটা ওনার করবে। এমনকি দুনিয়াতে না থেকেও মামলার আসামি, বুঝেন নাই? মিথ্যা মামলা তো হবেই। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনার বিরুদ্ধে মামলা দিতে দ্বিধা করবে না। আপনি যত বড় পিসাব হন না কেন, আপনার বিরুদ্ধে ইমাম হন না কেন, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হাজার হাজার পৃষ্ঠা প্রয়োজনে লিখতে হলেও ওরা লিখবে, এরপরেও তারা ছাড় দেবে না। ঠিক কিনা বলেন না? ঢাকাতে একটি মামলা হয়েছে, জানেন আপনি? ওই মামলার আসামি বাংলাদেশের একজন নামকরা কবি, ওনাকে মামলার আসামি করা হলো। তো পুলিশ খোঁজ নিয়ে দেখতেছে, লোকেরা বলতেছে ও তো মারা গেছে 3 বছর আগে। বুঝেন নাই? কয় বছর আগে? 3 বছর আগে উনি মারা গেছে মামলা হওয়ার। ওনার নাম হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক। ওনার অপরাধ হচ্ছে উনি ইসলামের পক্ষে, উনি দ্বীনের পক্ষে, রেনেসাঁর পক্ষে উনি কবিতা লিখেছে, এটাই হচ্ছে তার অপরাধ। উনি মরে যাওয়ার পরেও উনি মামলা থেকে রেহাই পাচ্ছে না। অপরাধ একটা, তিনি ইসলামের পক্ষে কথা বলেন। তাহলে এটা হচ্ছে আমাদের নেচার। একটু সুযোগ পাইলেই আমরা এইভাবে আমরা ক্ষমতার অপব্যবহার করি। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে কি ক্ষমতার অভাব আছে? কথা বলেন, অভাব আছে? আমার আল্লাহ কি এরকম কোনো কাজ করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কাজ করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি অত্যন্ত মেহমান নওয়াজ ছিলেন। মেহমান ছাড়া উনি কোনোদিন খাবার খান না। একদিন তিনি সারাদিন অপেক্ষা করলেন, সন্ধ্যা হয়ে গেল, মেহমানের জন্য মেহমান আসলো না। সূর্য ডুবু ডুবু অবস্থায় একজন লোক এসে হাজির। উনি খুব খুশি হয়ে গেলেন, মেহমানকে নিয়ে গেলেন খাবারের আপনার সে দস্তরখানায় বসাইয়া দিলেন। বড় বড় আপনার ছাগল জবাই করে রোস্ট করে তার জন্য আনা হলো। এরপরে খাবার শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করলেন। কিন্তু মেহমান খাবার শুরু করতে গিয়ে আল্লাহর নাম নিয়ে তো দূরের কথা, বিসমিল্লাহ বলা তো দূরের কথা, আল্লাহর নাম তো নিলই না, এমনি খাওয়া শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাণ্ড দেখে এত রাগান্বিত হয়ে গেলেন। এই বেটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিল, এত সুন্দর খাবারের ব্যবস্থা, রিজকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিলেন। এই লোকটা এত নাফরমান, এত বড় বেয়াদব, আল্লাহর রিজিক শুরু করে দিল অথচ আল্লাহর নাম নিল না। এরকম বেয়াদবকে, এরকম নাফরমানকে খাওয়াইয়া কি লাভ হবে? উনি বললেন, খুব রাগ করলেন, মেহমানকে বললেন, উঠো, তোমার মতো মেহমানের দরকার নাই। কথা বলেন না? তোমার মতো মেহমানের দরকার নাই, উঠো আমার দস্তরখান থেকে। লোকটাকে তিনি তুলে দিলেন। আল্লাহর দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার এসে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে এসেছি। ও জিবরাইল, কি খবর নিয়ে এসেছো?
বলে আল্লাহ একটু জানতে চেয়েছেন আল্লাহর একজন বান্দা আপনার দস্তরখানায় খাবার খেতে বসেছে, আপনি কোন অপরাধে তাকে দস্তরখান থেকে তুলে দিয়েছেন? আমার আল্লাহ একটু আপনার কাছে জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কেন তুলে দিয়েছেন আল্লাহ তাআলা জানতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইব্রাহিম, আমি আমার নিজের কারণে, আমি আমার নিজের জন্য মেহমানকে তুলে দেই নাই। ওই লোকটা আল্লাহর রিজিক, আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করছে, কিন্তু আল্লাহর নাম নিল না, এই জন্য আমি রাগ চলে আসছে, এই জন্য আমি তাকে তুলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, ও আমার জিবরাইল, আমার বান্দাকে শোনাইয়া দাও, আমার ইব্রাহিমকে শোনাইয়া দাও, ইব্রাহিম মাত্র একটা দিন আমার নাম নেই নাই বলে তোমার রাগ চলে আসছে। ওই লোকটা আজকে 60-70 বছর পর্যন্ত ও কোনোদিন আমার নাম নেই নাই, আমার নাম স্মরণ করে নাই, ও আমাকে সেজদা করে নাই, মূর্তির সামনে সেজদা করে শিরিক করে। এরপরেও আমি আল্লাহ তাআলা তার রিজিকের দরজা আমি বন্ধ করি নাই। আপনি মাত্র একটা দিন সহ্য করতে পারলেন না, আর আমি আল্লাহ কেমনে 60 বছর 70 বছর পর্যন্ত আমি সহ্য করে তার রিজিকের দরজা এখনো খোলা রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহর নাম কি? রহমান। সে আল্লাহর নাম কি? আল্লাহ বলেন আমার নাম রহমান। কাফিরেরা প্রশ্ন করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা যে রহমানের কথা বলে, এই রহমানটা আবার কে? ওমর রহমান। ক্বালু ওমর রহমান। তারা প্রশ্ন করে রহমান কে? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মক্কাবাসীদেরকে শোনায়া দিলেন, এই মক্কার কাফিরেরা রহমান কে তোমরা জানো না? রহমান হচ্ছে উনি আল্লামাল কোরআন। রহমানকে তোমরা চিনো না? আমি আল্লাহর একমাত্র পরিচয়, একান্ত পরিচয় আমি আল্লাহ পরম দয়াবান, আমার রহমতের কোনো শেষ নাই। ওসিআত রহমতি কুল্লা শাইইন। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটি আমার রহমত তাকে শামিল করে নেই নাই। আমার রহমতের ভিতরে পুরা সৃষ্টি জগৎ ডুবে আছে। আল্লাহ বলেন আমার অজস্র অসংখ্য রহমতের ভিতরে আমি আল্লাহ তাআলা মানব জাতির প্রতি সবচেয়ে বড় রহমত করেছি আল্লামাল কোরআন। আমার রহমতের অন্যতম পরিচয় হচ্ছে আমি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? আল্লাহ আমাদের সৃষ্টির কথা বললেন না, আল্লাহ আমাদের খাবারের কথা বললেন না, আল্লাহ আমাদেরকে সূর্য চন্দ্র দিয়ে গ্রহ নক্ষত্র দিয়ে আলো দিচ্ছেন, তাপ দিচ্ছেন, এই কথা বললেন না। সাগর থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মাছের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য বাতাসের ব্যবস্থা করেছেন, এই নিয়ামতের কথা বললেন না। আল্লাহ বলেন আমি দুনিয়াবাসীকে এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি যেই নিয়ামতের তুলনা পৃথিবীর কোনো নিয়ামত দিয়ে হয় না। সে নিয়ামতের নাম কি? কোরআন। সে নিয়ামতের নাম কি? আমি যে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, এটাই হচ্ছে আমি আল্লাহর বড় রহমত। আর এই জন্যই আমি আল্লাহ হলাম রহমান। আমি আল্লাহ ছাড়া আর কেউ রহমান হতে পারে না, যেহেতু আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসান আল্লামাল কোরআন। খলাকাল ইনসান। কোরআন শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা আলোচনা করলেন আরেকটা শব্দ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? মানুষ সৃষ্টি আগে করছেন না কোরআন শিক্ষা আগে দিয়েছেন? আলোচনা এখানে করতে গিয়ে আল্লাহ কোরআন শিক্ষার কথা বললেন, কিন্তু একটা মানুষকে কোরআন যদি আল্লাহ শিক্ষা দিতে চায়, মানুষকে সৃষ্টির পূর্বে শিক্ষা দিতে পারবে নাকি সৃষ্টির পরে? সৃষ্টির পরে না, আগে মানুষকে সৃষ্টি করতে হবে, তারপরে না মানুষকে আমি কোরআন শিক্ষা দেবো, বাইবেল শিক্ষা দেবো বা অন্য কিছু। তাহলে শিক্ষাটা আসতে যা পরে, সৃষ্টিটা হচ্ছে আগে। কিন্তু আমার আল্লাহ তাআলা এখানে বলতে গিয়ে আল্লাহ সৃষ্টির কথাটা বললেন পরে, আর কোরআন শিক্ষার কথাটা বললেন আগে। কারণ আছে না নাই? কথা বলে না, কারণ আছে না নাই? কি কারণ আছে? আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে যে সৃষ্টি করেছি, এটা হচ্ছে দৈহিক একটা আকৃতি আমি মানুষকে দিয়েছি। এটি তার আসল রূপ নয়, এটি তার আসল আকৃতি নয়। এই বাইরের আকৃতির নাম, এটার নাম আসল মানুষ নয়। আসল মানুষ নয়। যদি আসল মানুষ হতো, আপনার আবু জেহেলারা মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আমার রাসূল আর আবু জেহেল কি সমান? কথা বলে না সমান?
কোথায় আকাশের তারা আর কোথায় জমিনের নারা, কোথায় আবু জেহেল আর কোথায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাইরের আকার আকৃতির দিক দিয়ে দেখা যায় আমার রাসূলের যেমন মানুষের আকৃতি আছে, আবু জেহেলেরও একই ধরনের হাত পা চোখ কান আকৃতি আছে। এজন্য কবি বলে গর্ব সুরত আদমি এক সাবুদে আহমদ আবু জাহাল হাম এক সাবুদে আদমিয়ত লাহম শাম পুস্তনিস আদমিয়ত জুজরে যায় দুস্তনিস। আল্লাহু আকবার। যদি সুরত আর শেকলের নাম যদি মানুষ হতো, সুরত আর শেকলের নাম যদি মানুষ হতো, আল্লাহর নবী আর আবু জেহেলের ভিতরে কোনো পার্থক্য থাকতো না। রক্ত মাংসে গড়া এই দেহের নাম মানুষ নয়, মনুষ্যত্ব কিন্তু আলাদা জিনিস। আল্লাহু আকবার। আপনি দেখবেন যে আপনি যখন ওই কাপড়ের দোকানে যান, সেখানে শাড়ি পরাইয়া, ব্লাউজ পরাইয়া, পাঞ্জাবি পরাইয়া, শার্ট পরাইয়া বিভিন্ন মানুষ জানা নাই হওয়ার সামনে নাই, এর কি মানুষ কি পুতুল? মানুষ না, যে বাইরের একটা আকৃতি শুধু, এটা আসল মানুষ না। তো আসল মানুষ কোথায়? এই যে কাপড় বানানো হলো, মরিচ ক্ষেতের মধ্যে মাঝে মাঝে আপনার বেনা দেওয়া হয়, বেনার গায়ে কি চড়ানো হয়? শার্ট পরানো হয়, পাঞ্জাবি পরানো হয়। দেখতে মনে হয় যে একটা মানুষ, কিন্তু আসলে কি মানুষ? আমার ভিতরে আপনার ভিতরে যে মানুষের আকৃতি, যে দেহ, এটার নাম আসল মানুষ না, এটার নাম আসল মানুষ না। রূপ আর আকৃতি এরকম, রূর বাইরে আল্লাহ তাআলা দেহটাকে একটা পোশাকের আকার আল্লাহ তাআলা পরাইয়া দিয়েছেন। এটা হচ্ছে পোশাকি আকৃতি। এটা কি? পোশাকি আকৃতি। মানুষের আসল মনুষ্যত্ব হচ্ছে রূর ভিতরে। রূটা কিরকম? রূটার এই ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটাই হচ্ছে মানুষের আসল। এজন্য এই বাইরের দেহর নাম আসল মানুষ নয়। এজন্য মাঝে মাঝে ভালো মানুষ পাইলে, নেককার হুজুর পাইলে, ইমাম সাহেব হুজুর পাইলে মাঝে মাঝে আমরা দোয়া নেওয়ার চেষ্টা করি। আপনারা নেন না দোয়া? নেন তো দোয়া ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবাইরা ছিলেন, আল্লাহর নবীকে মাঝে মাঝে দাওয়াত দিতেন, বাড়িতে দাওয়াত দিতেন, ছাগল জবে করলে দাওয়াত দিতেন, শাক রান্না করলে দাওয়াত দিতেন, মাঝে মাঝে ছাগলের খুরি রান্না করে আল্লাহর নবীকে দাওয়াত দিতেন। আল্লাহ নবী সেই দাওয়াত কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে সাহাবীরা দাওয়াত দিতেন। এজন্য আমাদের জন্য সুন্নত হলো, আমাদের যত নেককার ভালো মানুষ পাওয়া যাবে তাদেরকে খাওয়াইতে হবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার ঘরের খাবার যেন নেককার ছাড়া আর কেউ না খায়। সুবহানাল্লাহ বলেন না? নেককার মানুষেরা যেন আর কেউ না খায়। নেককার মানুষ পাইলে তোমরা তাদেরকে খাওয়াও, তাদেরকে তোমরা আহার করাও। নেককার মানুষকে পাইলে তোমরা তাদেরকে খাবার দাও। আমরা তো এখন খাওয়াই কাকে? কি মাস্তান একটা পাইলি, মুসের বাম্পার যদি লেসের বিড়াল লেসের চাইতে বেশি বড় হয়, কি বিড়ালের লেসের চাইতে কম না? সন্ত্রাসী নেতা, সন্ত্রাসী মাস্তান নেতা যদি পাই, আমরাও কি ছাগল জবাই করা, হাসি জবাই করে, গরু জবাই করে, ভালো মানের খানা রান্না করে আমরা খাওয়াই। বলে যে ওকে যদি খাওয়াই তাহলে একটু কাজে আসবে। হুজুরদেরকে খাওয়াইলে কি লাভে হবে? কি কাজ হবে? হুজুরদেরকে খাওয়াইয়ে কি লাভ হবে? ইমাম সাহেবদেরকে খাওয়াইয়া কি লাভ হবে? আমরা এখন নেককার মানুষদেরকে আমরা খাওয়াইতে চাই না, কিন্তু আমার রাসূল বলে, তুমি খাবার যদি কাউকে খাওয়াইতে চাও, নেককার মানুষকে খাওয়াও, তোমার বরকত হবে। ঠিক কিনা? তোমার খাবারে বরকত হবে, রিজিকে বরকত হবে, তোমার হায়াতে বরকত হবে, তোমার ঘরে বাড়িতে বরকত হবে। কিন্তু এখন আমরা ভালো মানুষকে খাওয়াইতে চাই না। আমরা যত খারাপ মানের, নাস্তিক মানের, অসভ্য, আপনার খোদাদ্রোহী, আল্লাহর কোরআনের বিরোধী এই জাতের মানুষদেরকে পাইলে, নেতাদেরকে পাইলে আমরা খাওয়াই। যেই নেতা খাওয়ার পরে সারা রাত ধরে মদ খেয়ে নেশায় পড়ে থাকে, যেই নেতা হোটেলে বসে প্রতিটার সাথে রাত যাপন করে, এই জাতের নেতাদেরকে আমরা খাওয়ানোর প্রতিযোগিতা দিই। ঠিক কিনা বলেন না? ভালো মানুষকে আমরা খাওয়াই না। কিন্তু মনে রাখেন,
আপনি যে খাবার খাওয়াইলেন একজন মাস্তানকে, সন্ত্রাসীকে, খাবার খাওয়ার পর ও যে মদ খাইলো, ও যে নাচানাচি করলো, ও যে গান বাজনা করলো, ও যে পতিতার সাথে রাত যাপন করলো, যা গুনাহ হয়েছে আপনার আমলনামায়ও সমান গুনাহ যোগ হবে, ঠিক কিনা বলেন না? আর নেককার মানুষটাকে, ইমাম সাহেবকে, আল্লাহওয়ালা একজন আবেদ পরহেজগার মানুষকে আপনি খাওয়াইলেন, ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ, ওই লোকটা আল্লাহ জিকির করলো, উনি ইবাদত করলো, নামাজ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, যা সওয়াব তিনি পেয়েছেন আপনার আমলনামায়ও সওয়াব লেখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? লাভ হইলো না ক্ষতি হলো? তাহলে নেককার মানুষদেরকে খাওয়াইলে আমরা কি করব? খাওয়াবো। মাওলানা বশির শাহ হুজুরের মতো, আনোয়ারের শাহ হুজুরের মতো, চেয়ারম্যান শাহ হুজুরের মতো এরকম ভালো নেককার আলেম ওলামা পাইলে মাঝে মাঝে খাওয়াবেন। আপনার খাবারে বরকত হবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার স্বাস্থ্যে বরকত হবে, আপনার কোনো সংকট হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য লা তুসাহিবিল্লা মুমিনা, হুজুর বলছি ইমানদার ছাড়া কারো সাথে ওটা বসা করিও না। অনেক লম্বা কথা। তাহলে ভালো মানুষ পাইলে খাওয়াবেন। ভালো মানুষ যদি খাওয়ানোর পরে হুজুরকে বলে, হুজুর আপনি একটু দোয়া করেন আমার বাচ্চাটা যেন মানুষ হয়, আমার বাচ্চাটা যেন একটু মানুষের মতো মানুষ হয়। হুজুর ভালো করে খেয়াল করে দেখতে, আপনার বাচ্চা কোনটা, হয়তো এটা মাথা থেকে পা পর্যন্ত খুব খেয়াল করে দেখে। হুজুর আপনি কি দেখতেছেন? ওদের আমি দেখতেছি কোনো লেস্টেস আছে কিনা, কোনো লেস্টেস আছে কিনা দেখতেছি। হুজুর লেস কেন রাখবে? ও তো আমার ছেলে। তো আপনি বললেন যে মানুষের জন্য হওয়ার জন্য দোয়া চান, ও তো মানুষ আছে। হুজুর এই মানুষ সে মানুষ নয়, এই মানুষ সে মানুষ নয়। এই মানুষ আর আসল মানুষের ভিতর বিরাট পার্থক্য আছে, ঠিক কিনা? যদি সত্যিকার মানুষ বানাইতে না পারি তাহলে এত পশুর মতো হয়ে যাবে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা বললেন কেন? আল্লাহ বলেন কোরআন শিক্ষা যদি না দেওয়া হয়, কোরআনের তালিম যদি না দেওয়া হয়, সত্যিকার মানুষ পয়দা হবে না। এমনি রক্ত মাংসে গড়া মানুষ পাওয়া যাবে, কিন্তু এটাকে যদি আসল মানুষ বানাইতে হয় কি লাগবে? কোরআন শিক্ষা লাগবে। কোরআন শিক্ষা ছাড়া আসল মানুষ হওয়া যাবে না। আপনি যাদেরকে বড় বড় শিক্ষাবিদ স্কলার আপনি বলতেছেন, সেই বড় বড় শিক্ষাবিদ স্কলার ডিগ্রি পাস, আপনার মাস্টার ডিগ্রি পাস, বড় ডক্টরের ডিগ্রি নিয়েছেন সে, কিন্তু তার চরিত্র একটু খেয়াল করে দেখেন না। আমাদের বাড়ি ঘরে সকালবেলায় আপনি ঘুম থেকে উঠলে কোথায় যেতে হবে? আগে মসজিদে। কোথায় যাইতে হবে? মসজিদে যাবেন নাকি এর আগে আরেকটা কাজ আছে? ঘুম থেকে উঠে মসজিদে উঠবেন, পেশাব পায়খানা নাই নামাতেকা আছে না? পেশাব পায়খানা আছে। প্রাকৃতিক কাজ সারার পরেই তো আমরা যাবো মসজিদে। এখন প্রাকৃতিক কাজ সারার জন্য বাথরুমে যাইতে হবে না? আমরা যাই বাথরুমে। আমাদের বাড়ি ঘরে যে গরু ছাগল আছে, গরু ছাগল আছে, এরাও কি সকালবেলায় উঠে ওদেরও কি বাথরুম সারতে হয় না? ওরা বাথরুম সারার জন্য কোন বাথরুমে যায়? নামাতে। বুঝে নাই কথা? কোন বাথরুমে যায়? যেখানে রাত যাপন করছিল, রাতে শুয়েছিল, সেখানেই সেখানেই পেশাব পায়খানা। যেই ঘরে থাকছে সেখানে পেশাব পায়খানা। আমরা কি কোনোদিন এই কাজ করছি? কথা বলেন না, করছি আমরা? বুদ্ধি হওয়ার পর থেকে আমরা কোনোদিন বিছানায় পেশাব করি নাই, বিছানায় আমরা কোনোদিন পায়খানা করি নাই, যেহেতু আমাদের কি আছে? আকল বুদ্ধি আছে। আর গরু ছাগলের কি নাই? আমাদের কি নাই? আকল বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই বলেই সে যেখানে রাত যাপন করছে, যেখানে থাকছে, সেখানে উঠেই সে পেশাব করা শুরু করেছে। আপনার এক বালতির চাইতে কম না, আপনার পায়খানা শুরু করেছে বিশাল। আপনার এই ধরনের আপনার জ্ঞান বুদ্ধি যদি তার সামান্যতম থাকতো, এইভাবে সে পেশাব পায়খানা করে তার থাকার জায়গাটা সে খারাপ করতো না, ঠিক কিনা? তাহলে তার আকল বুদ্ধি। আচ্ছা, তার যখন পেশাব করার দরকার হয়েছে, কোন অবস্থায় করে? শোয়াতে? বসা অবস্থায়? কি অবস্থায় করছে? দাঁড়িয়ে। একটা গরু কিন্তু কোনোদিন বসা অবস্থায় পেশাব করলো না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। ছাগল দাঁড়িয়ে, কুকুর
শুধু দাঁড়ায় না, পেশাব করার সময় ফা একটা তুলে দুনিয়াবাসীকে তার গোপন জায়গাটা দেখায়া দেখায়া তারপরে সে পেশাব করে, ঠিক কিনা বলেন না? তাহলে পশুর চরিত্র হলো, পশুর চরিত্র হলো সে বসে বসে পেশাব করে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? পেশাব করে। আকল বুদ্ধি আছে দেই নাকি নাই দেই? নামাতেই তারা আছে দেই না নাই দেয়? যদি আকল বুদ্ধি থাকতো ও কোনোদিন দাঁড়িয়ে পেশাব করতো না। আকল বুদ্ধি নাই ভুলেই সে দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু আমার দেশের সবচেয়ে যারা নিজেদেরকে সভ্য মনে করে, নিজেদেরকে ভালো লেখাপড়া শিক্ষাবিদ মনে করে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, মাস্টার ডিগ্রি নিয়েছে, কলেজ থেকে ইউনিভার্সিটিকে পাস করে এসেছে, আজকে এই জাতের মানুষগুলো যখন পেশাব করে কি বসে না দাঁড়িয়ে? তাই কি মানুষ হইল না পশু হইল? কোন মাথায় আমি কি উল্টা কথা বলতেছি? বাস্তব কথাটা বলতেছি। আজকে যাদেরকে আপনি ভালো মনে করছেন, সভ্য মনে করছেন, বড় বড় ডিগ্রি নিয়েছে, এই তো এখনো মানুষ হইতে পারে না। যদি মানুষ হতো সে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করতো না, ঠিক কিনা বলেন না? তাহলে তার শিক্ষা তাকে কি বানায় নাই? মানুষ বানায় নাই, তাকে পশু বানিয়েছে, তাকে পশুত্বের দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? এই শিক্ষা, এই ডিগ্রি পাস, এই মাস্টার ডিগ্রি, এই ধরনের ডক্টরেট ডিগ্রিওয়ালা আজকে মন্ত্রী হয়েছে। কিছুদিন আগে এক মন্ত্রীর ছবি দিয়েছে ফেসবুকে, দেখলাম গাড়ি থেকে নেমে হাজার হাজার মানুষের সামনে রোডের উপরে তারপরে দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে। কি জাতের মন্ত্রী বাজ, কি জাতের লেখাপড়া জানে, কি জাতের শিক্ষাবিদ! এই ধরনের শিক্ষাবিদের জন্য কলঙ্ক, ঠিক কিনা বলেন না? এরা কি হইতে পারে না? মানুষ হইতে পারে না, এরা এখনো পশু রয়ে গেছে। কিন্তু নুরানি মাদ্রাসায় পড়ে, হেফজুখানায় পড়ে, সিরাজুল উলুম দাখিল মাদ্রাসায় পড়ে, রঙ্গি গালি মাদ্রাসায় পড়ে, মসজিদিয়া মাদ্রাসায় পড়ে, দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়ে। আল্লাহর কোরআনের সবক নিয়েছে যারা, আল্লাহর কোরআনের কোন ছাত্রকে আপনি কি কোনোদিন দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে? ফোরকানিয়া যিনি পড়ে সেই ছাত্রটাও কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে না। তাকে প্রথম সবক দেওয়া হয়েছে, বাবা তুমি যখন পেশাব পায়খানা করবে তোমাকে বসে বসে ক্যাবলাকে পেটও দেওয়া যাবে না, সামনেও দেওয়া যাবে না, তোমাকে অত্যন্ত পরদার সাথে তোমার পেশাব পায়খানা করতে হবে, ঠিক কিনা? তাহলে কোরআনের শিক্ষা প্রথম যে শুরু হয়ে গেল, তাকে মনুষ্যত্বের সবক দিয়ে দেওয়া হলো। সত্যিকার মানুষের পরিচয় তার শিক্ষার ভিতরে ফুটে উঠলো। আল্লাহর কোরআন বলছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি দুনিয়ার মানুষগুলোকে সত্যিকার মানুষ বানানোর জন্য, ঠিক কিনা? আর দুনিয়ার যে শিক্ষা আছে, এই শিক্ষা মানুষকে আপনার সত্যিকার মানুষ বানানোর শিক্ষা সেখানে নাই। বস্তুবাদী শিক্ষা, আপনার এই ধরনের জড়বাদী শিক্ষা, এই ধরনের নাস্তিক্যবাদী শিক্ষা, এটা মানুষকে সত্যিকার মানুষ বানায় না। এরা মানুষকে সন্ত্রাসী বানায়, এরা মানুষকে ডাকাত বানায়, এরা মানুষকে যদিও সভ্যতার দাবি করে এরা, কিন্তু আসলে মানুষকে অসভ্য বানানোর শিক্ষা, ঠিক কিনা বলেন না? এই জন্য ডক্টর শহীদুল্লাহ বলছে পৃথিবীর সব শিক্ষা জানে কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা করলো না। আমি বলি সে একজন মূর্খ জ্ঞানী। সে কি মূর্খ? সে এখনো লেখাপড়া কিছু শিখে নাই, লেখাপড়া জানে না সে। কোরআন না শিখলে, কোরআন না জানলে আপনি সত্যিকার জ্ঞানী হতে পারবেন না, ঠিক কিনা বলেন না? এখনো আপনি মূর্খ রয়ে গেছেন। নিজেদেরকে যদিও বড় বড় স্কলার, বড় বড় শিক্ষাবিদ আজকে আপনি দাবি করছেন, আসলে আপনি কিছুই জানেন না। কোরআন আপনাকে সত্যিকার মনুষ্যত্ব শিক্ষা দিচ্ছে। কোরআন ছাড়া মানুষ হওয়ার কোনো আপনার সেই ব্যবস্থা অন্য কোনো শিক্ষাই নাই। যার কারণে আজকে আমরা দেখি রাজধানীতে দিন দুপুরে যখন মিছিল হয়, এই যে কিছুদিন আগে একজন আপনার অদিতি নামে একজন হিন্দুর মেয়ে, সে যখন তার কলেজ থেকে ছুটি হয়ে সে যখন বাড়িতে যাচ্ছিল, গাড়িতে নাই, ঢাকার রাজপথে মিছিল দিয়ে ঘেরা, গাড়ি ঘোড়া নাই, সে বাধ্য হয়ে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আপনার মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় মিছিলে যারা ছিল সবাই তার উপর হামলা করে আপনার তাকে ঘিরে ধরছে। 10-20 জন আপনার সোনার যুবক তাদেরকে ধরে এমন ভাবে তার উপর টানাটানি আর হামলা শুরু করে দিয়েছে। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে, বড় দুর্ভাগ্য আমার, আল্লাহ আমাকে কেন 2টি হাত দিল, যদি হাত একটু বেশি হতো। হাত কেন 2টা? আমি 2টা হাত দিয়ে এই 20 জন 30 জন
যুবকের এইরকম 40-50-60টা হাতকে আমি কেমনে মোকাবেলা করব। এখন এক হাত দিয়ে আমার কাপড় টানাটানি করে, কেউ আমার ওড়না নিয়ে টানাটানি করে, কেউ আমার কলার ধরে টানাটানি করে, কেউ আমার হাত ধরে টানাটানি করে, কেউ আমার পা ধরে টানাটানি করে, এখন কেউ আমার এক এক অঙ্গ নিয়ে টানাটানি করে। এখন আমার 2 হাত দিয়ে আমি কয় হাতের মোকাবেলা করব? নাউজুবিল্লাহ বলেন না। এখন পুলিশ নাকি কারা করছে ঢাকার রাজপথে এই ধরনের একটা ছাত্রীর উপরে, এই ধরনের একটা মহিলার উপরে আজকে যারা অশ্লীল কাজ করলো, অবৈধভাবে আজকে যারা হামলা করলো, ওই জাতের সন্ত্রাসীদেরকে এখনো নাকি ওরা খুঁজে পায় না, এই পরিচয় জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। ওরা কি শিক্ষিত? ওরা কি শিক্ষিত? ওরা কি মানুষ? আপনি হয়তো সোনার ছেলে বলতে পারেন, আপনি হয়তো সোনার মানুষ বলতে পারেন, আসলে ওরা সোনার মানুষ হয় নাই। সোনার মানুষ হতে হলে আল্লাহর কোরআনের শিক্ষা লাগবে, ঠিক কিনা বলেন না? কোরআন শিক্ষা ছাড়া, মাদ্রাসার দ্বীন শিক্ষা ছাড়া, নৈতিক শিক্ষা ছাড়া আপনার এদেশের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন না? এই যে কিছুদিন আগে গত জুমাবারে আমাদের বাংলাদেশের শিক্ষা সচিব আসলেন, কক্সবাজারে প্রোগ্রাম করলো, আমরাও ছিলাম। উনি একটা কথা স্বীকৃতি দিয়েছে, উনি একটা কথা স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশে আমরা অনেক ডেভেলপ করছি, কিন্তু এখনো আমরা নৈতিকভাবে, আমরা আদর্শবানভাবে আমরা এখনো গড়ে উঠতে পারি নাই। যার কারণে আমরা এখন প্রশ্ন আমরা তৈরি করছি, কিন্তু প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে যাওয়ার আগে প্রশ্ন ফাঁস। বলেছে না আধা ঘন্টা আগে, না, গণিতের পরীক্ষার প্রশ্ন তো আগের দিন পাওয়া গেল, ডাইরেক্ট যোগাযোগ মাধ্যমে আগের দিন পাওয়া গেছে। তো কেমন পরীক্ষা? সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে আপনার পিএসসি থেকে শুরু করে একবারে ওই আপনার বিসিএস পরীক্ষা পর্যন্ত কোনো পরীক্ষার প্রশ্ন বাদ নাই, শুধু ফাঁস হচ্ছে। কেন ফাঁস হচ্ছে? যদি আজকে কোরআনের শিক্ষা থাকতো, যদি আজকে আল্লাহকে ভয় করার শিক্ষা থাকতো, আখিরাতমুখী আজকে শিক্ষা থাকতো, আল্লাহর কসম এই ধরনের কোন ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা বাংলাদেশে ঘটতো না, ঠিক কিনা বলেন না? এই যে কিছুদিন আগে এক মন্ত্রী স্বীকার করলেন, বাংলাদেশে ও তো মাদ্রাসার ছাত্র না হলে, মাদ্রাসার শিক্ষা না হলে, মাদ্রাসার শিক্ষিত না হলে এই ধরনের কাজ হবে কি? এই যে আমরা রড দিতে বললাম, রডের বদলে এখন বাঁশ দেওয়া শুরু করছে। কি দিয়া শুরু করছে? নমাতে টাকা বাঁচানোর জন্য রডের বদলে কি দেয়? বাঁশ দিয়ে। বাঁশ দিয়ে তারপরে আপনার ছাদ ঢালাই করতেছে, গড আপনার বিল্ডিং করতেছে। এখন রডের বদলে বাঁশ দেয়, আর মাদ্রাসা থেকে যে ছাত্র বের হয় সেই মাদ্রাসার ছাত্র কোনোদিন রডের বদলে কি দেবে না? বাঁশ দেবে না। উনি নিজেই স্বীকার করলেন, আমরা ধন্যবাদ জানাই ওনাকে। উনি যে মাঝে মধ্যে এইভাবে কিছু আসল সত্য কথা মাঝে মাঝে জাতিকে শোনায়, এটা বাধ্য হয়ে শোনাইতে হয়, ঠিক কিনা বলেন না? ওরা জানে আপনার কোরআনের শিক্ষা ছাড়া সত্যিকার দুর্নীতি বন্ধ হবে না। আপনি যতই শিক্ষা, আপনি কোরআনের শিক্ষা বাদ দিয়ে আপনি অন্য শিক্ষা যতই আপনি ডেভেলপ হোক না কেন, কিন্তু আল্লাহমুখী শিক্ষা না হলে, কোরআনের শিক্ষা না হলে, আখিরাতমুখী শিক্ষা না হলে, সেই শিক্ষা দিয়ে জাতির কল্যাণ হবে না। এই শিক্ষা দিয়ে সত্যিকার মানুষ তৈরি হবে না। বড় ডিসি হইতে পারে, বড় এসপি হইতে পারে, বড় সেনা প্রধান হইতে পারে, বড় স্কলার হইতে পারে, কিন্তু সত্যিকার মানুষ হতে হলে কি লাগবে? কোরআন লাগবে। কি লাগবে? এটি আমার কথা না, কোরআনের কথা। কোরআনের জন্য বলে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম একমাত্র রহমান, আমার বড় দয়া মেহেরবানি, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন যদি শিক্ষা না দিতাম এই মানব জাতি ধ্বংস হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে ছিলে, তোমরা একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন নাজিল করে ধ্বংসের হাত থেকে, জাহান্নামের কিনারা থেকে আমি তোমাদের উদ্ধার করেছি। কোরআন নাজিল করে আমি মানুষকে আমি সত্যিকার কল্যাণের রাস্তা দেখিয়েছি। আলহামদুলিল্লাহ বলবো না? কোরআনে 114 সূরা, সূরা আছে কয়টা? 114 সূরার ভিতরে সূরাতুল ফাতিহা হচ্ছে প্রথম সূরা, কিন্তু এই সূরা ফাতিহাটা হচ্ছে কোরআন শরীফের ভূমিকা। এটা কি ভূমিকা? এজন্য পুরা 30 পারা কোরআনকে
আল্লাহ তাআলা সারসংক্ষেপ করে একটা সূরার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ সূরাতুল ফাতিহাকে আলাদা করে উল্লেখ করেছেন, আমি আপনাকে এমন 7টা আয়াত দিয়েছি যেগুলো বারবার নামাজে তেলাওয়াত করতে হয়। এবং এরপরে আল্লাহ বলছেন ওয়াল কুরআনুল আযীম, আমি মহান কোরআন আপনাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ফাতিহার কে আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ না করে সূরা ফাতিহার বাইরে যা আছে এটাকে আল্লাহ কোরআন বললেন। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে বোঝা যায় সূরা ফাতিহা হচ্ছে 30 পারা কোরআনের সারাংশ, আর পুরা 30 পারা কোরআন হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ, ঠিক কিনা? তাহলে সূরা ফাতিহা বাদ দিলে কোরআন শরীফ শুরু হয়েছে কোন সূরা দিয়ে? বলতে পারেন না কোন সূরা? সূরা ফাতিহার পরের সূরার নাম কি? আহারে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গরু। গরু। বাকারা মানে কি? গরু সূরা। আল্লাহ তাআলা আর কোন সূরা পেলেন না কোরআন শুরু করার জন্য। সূরা ইয়াসিন দিয়ে, সূরা রহমান দিয়ে, সূরা তাহা দিয়ে আল্লাহ তাআলা শুরু করতে পারতেন, সূরাতুল মুলক দিয়ে আল্লাহ শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একটা গরু নামক সূরা দিয়ে কোরআন শরীফ শুরু করলেন। আল্লাহ, এটা একটা কথা হইল? এত বড় শানদার কোরআন, এত বড় মানদার কোরআন, এত বড় মহামর্যাদাবান কোরআন আপনি শুরু করলেন গরু নামক সূরা দিয়ে। আল্লাহ বলেন আর একটু সামনে যাও, তুমি আরো কিছু দেখবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোরআন শুরু করে আল্লাহ গরু নামক সূরা দিয়ে, এরপর আমার আল্লাহ কোরআন শরীফ শেষ করেছেন কোন সূরা দিয়ে? সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। পশুর ভিতরে গরু নামক সূরা দিয়ে আল্লাহ শুরু করলেন, আর মানুষ নামক সূরা দিয়ে আল্লাহ শেষ করলেন। আল্লাহ তাআলা এটা বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি পশুও হয়, তুমি যদি গরুও হও, তুমি যদি আপনার এরকম আনকালচার হয়ে যাও, অসভ্য হয়ে যাও, তুমি যদি আমার কোরআনের ভিতরে ঢুকো, আমার কোরআন তেলাওয়াত করো, আমার কোরআন বুঝো, আমার কোরআন মেনে চলার চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিলাম কোরআন তোমাকে সত্যিকার মানুষ বানায়া সমাজের মধ্যে বের করে দেবে। আল্লাহু আকবার। কোরআন আপনাকে মানুষ বানাবে। এই যে কাগজ দেখা যায়, এই কাগজ কি এমনি কাগজ হয়েছে? এটা আগে কি ছিল? এটা বাঁশ ছিল, গাছ ছিল। এটা কোথা থেকে বের হয়েছে? চন্দ্রকোনা পেপার মিল থেকে বের হয়েছে। এই পেপার মিলের ভিতরে আমার উখিয়া, টেকনাফ, কক্সবাজারের, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বাঁশ আর গাছগুলোকে কালেকশন করে ওই মেশিনের ভিতরে, পেপার মিলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে একদিক দিয়ে, আর একদিকে সেটা সুন্দর কাগজ হয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মেশিনের একদিকে গাছ আর বাঁশ ঢুকে, আবার আরেক দিকে কি বের হয়? কাগজ বের হয়। আল্লাহ বলেন আমার কোরআনের ভিতরে কেউ যদি পশু হয়, সমাজের সবচেয়ে নিম্নতম, সে পশু অবস্থায় যদি আমার কোরআনের ভিতর ঢুকে, আমার কোরআন তাকে সত্যিকার মানুষ বানায় সমাজে বের করে দেবে। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআনের শিক্ষা ছাড়া এই জাতির মুক্তির আর কোনো রাস্তা নাই। বোঝা গেছে? কথা বলেন না? বোঝা গেছে? আল্লাহর কোরআনকে আল্লাহ এর জন্য আল্লাহ বলছেন আমার রহমানিয়তের পরিচয় হচ্ছে আমি দুনিয়াবাসীকে কোরআন শিক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, আমার আলোচনা শেষ করতে চাই। আমার পরবর্তী মেহমান চলে আসতেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কোন জাতের মানুষ শিক্ষা আপনার গঠন করেছে একটুখানি আমরা একটু দেখি। ইমাম আবু হানিফা জুরে বলেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমাদের মযহাবের ইমাম, আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের থেকে ফেকা বের করেছে, কোরআন থেকে অনেক জ্ঞান বিজ্ঞান তিনি বিশ্লেষণ করে বের করেছে। এত বড় মাফের আলিম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটি ঘটনা, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বর্ষাকালে রাস্তায় কাদা হয়ে গেছে। কাদা বুঝেন তো? ফুটো গিয়ে দেরি, হ্যাঁ রাস্তা ফুটো গিয়ে আর কি। এই কাদার মধ্যে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে কাদা পায়ের নিচ থেকে বের হয়ে সিরিট করে এই ফুটগুলো গিয়ে পড়ছে পাশের এক বাড়ির ওয়ালের মধ্যে। পাশের বাড়ি ছিল, বাড়ির ওয়ালের মধ্যে কি লেগে গেছে? কাদাগুলো লেগে গেছে। তিনি এখন মহা চিন্তায় পড়ে গেছে, এখন আমার হাঁটার কারণে কিছু কাদা ওই বাড়িওয়ালার ওয়ালের মধ্যে লেগে গেল, এখন ওয়ালটা তো নষ্ট হয়ে গেছে, ওয়ালটা তো বিশ্রী হয়ে গেছে, এখন আমি কি করি? আল্লাহু আকবার। এখন তিনি চিন্তা করেন, এই ওয়ালটা যদি আমি এই অবস্থায় রেখে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত যখন কায়েম হয়ে যাবে কিয়ামতের মাঠে, আল্লাহর দরবারে তো আমি আসামি হয়ে যাব, আমি আরেকজনের ওয়াল কেন নষ্ট করলাম? আর এখন যদি আমি তা ধুইতে যাই, ওই ওয়ালটা যদি আমি ভালো করে ধুইতে যাই, সেটা তো আপনার
গাছের ওয়াল নয়, সেটা তো আপনার কোনো ইটের ওয়াল নয়, সেটা হচ্ছে মাটির ওয়াল। এখন মাটির ওয়ালে যদি আমি পানি ঢালি, তাহলে সেই পানি ঢাললে ওই মাটির সাথে সাথে তার আসল মাটিও ঝরে যাবে, আসল মাটিও ধুয়ে যাবে, আসল মাটি ক্ষয় হয়ে যাবে। এখন তার আসল মাটি যদি ক্ষয় হয়ে যায়, আল্লাহর আদালতে আমি কিভাবে তার জবাব দেব? এটা নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এই চিন্তা করতে করতে তার হাঁটা বন্ধ হয়ে গেল। হাঁটা বন্ধ হয়ে তিনি চিন্তা করলেন, এই জন্য মালিক যদি বাড়িতে থাকে, বাড়িতে গিয়ে আমি মালিকের কাছ থেকে একটা ফয়সালা নেব, একটা পরামর্শ নেব, কি করা যায়, আর না হলে তার কাছ থেকে মাফ চাইব। এটা চিন্তা করে তিনি রাস্তার হাঁটা বন্ধ করে তিনি বাড়িতে ঢুকলেন। বিড়ার মধ্যে ঢোকার সাথে সাথে আপনার বাড়িওয়ালা ঘর থেকে বের হয়ে আসলেন। বাড়িওয়ালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে উনি এক বড় চিন্তায় পড়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। বাড়িওয়ালা ছিল একজন ইহুদি, নাকি একজন ইহুদি, ইহুদির বাড়ি। ওই ইহুদি চিন্তা করে উনি একটা বিপদে পড়ে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিল বড় ব্যবসায়ী, বড় ধনী। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট থেকে তিনি কিছু টাকা ঋণ নিয়ে আসছিল, কিছু টাকা কর্জ নিয়ে আসছিল, দেবেন বলে আসছিল, কিন্তু দিতে পারেন নাই। ডেট মিস হয়ে গেছে। ডেট যখন মিস হয়ে গেছে, এখন উনি চিন্তা করে আবু হানিফা মনে হয় আমার কাছে টাকার জন্য আসছে। কি জন্য আসছে? আবু হানিফা মনে হয় আমার কাছে টাকার জন্য আসছে। এখন আমার হাতে তো টাকা নাই, আমি কি জবাব দেব? এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে ইহুদি বড় পেরেশান হয়ে গেলেন, কি জবাব দেবে। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইহুদিকে দেখে এখন চিন্তা করতেছে তার কাছ থেকে কিভাবে তার জবাব আদায় করবে। ইহুদি কাছে এসে হুজুরকে সম্মান করে বললেন, হুজুর আমি আপনার কাছে মাফ চাই, আপনি যদি আমাকে খবর দিতেন আমি তো অবশ্যই আপনার কাছে যাইতাম, আমি তো বড় অপরাধী, আমি আপনাকে ঠিক মতো টাকা আদায় করতে পারি নাই হুজুর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ও ভাই ইহুদি, আমি তোমার কাছে টাকার জন্য আসি নাই, আমি তোমার টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আগে আমার চিন্তার পেরেশানি তুমি দূর করো। বলে আপনার কি পেরেশানি? বলে আমার পেরেশানি হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু কাদা আমার পা থেকে হাঁটার কারণে কিছু কাদা গিয়ে তোমার ওয়ালের মধ্যে লাগছে, সেই ওয়ালের মাটিগুলো নিয়ে আমি কাদাগুলো নিয়ে বড় পেরেশান হয়ে গেছি। এখন আমি যদি এই অবস্থায় রেখে যাই, আল্লাহর আদালতে আমাকে আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আমি সেদিন আমার কি জবাব হবে? আর যদি আমি ধুয়ে দিই, তোমার ওয়ালটা ক্ষয় হয়ে যাবে, মাটি ক্ষয় হয়ে যাবে, তাও আমি অপরাধী হয়ে যাব, তোমার হক নষ্ট করার অপরাধী হয়ে যাব। এই জন্য আমি তোমার কাছে ফয়সালা চাওয়ার জন্য, পরামর্শের জন্য আমি তোমার ঘরে আসতেছি। বাবা আগে তুমি আমাকে পেরেশান মুক্ত করো। সুবহানাল্লাহ। ইহুদি বুঝতে পারলেন ইসলাম কাকে বলে, কোরআন কি জিনিস, মুসলমান কাকে বলে, মুসলমানের চরিত্র কি ধরনের হতে পারে, কোরআনের চরিত্র কি ধরনের হতে পারে। ইহুদি বুঝে গেল। ইহুদি বুঝে গিয়ে ইহুদি বলল, হুজুর আপনার পেরেশান হতে হবে না, আমার ওয়ালের ময়লা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওয়ালের ময়লা ওয়ালে থাক, কিন্তু আমার কলিজার ভিতরে, আমার কলবের ভিতরে তার চাইতে বেশি ময়লা শিরক আর কুফরের ময়লা, ইহুদিয়তের ময়লা আবর্জনার আমার কলবের ভিতরে চেয়ে গেছে। হুজুর আগে আপনি আমার ওয়ালের ময়লা সাফ না করে আমার কলবের ময়লাটা আপনি আগে আমার সাফ করে দেন, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমাকে কলমা পড়ে আপনি কোরআনের শিক্ষায় আর কোরআনের খেদমতে আপনি আমাকে নিয়ে যান, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে, কোরআন কি শিক্ষা দিয়েছে, দুনিয়াবাসীকে কি ধরনের চরিত্র গঠন করেছে কোরআন, কোরআনের শিক্ষা যারা পেয়েছে তারা এইভাবে হালাল হারাম মেনে চলে, মানুষের হক মেনে চলে। এই কারণে আজকে মন্ত্রিত্বের চেয়ারে বসেও 5 বছর মন্ত্রণালয় চালাইও 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই কেউ। ঠিক কিনা বলেন না? কথা বলেন ঠিক কিনা? 5 বছর 10 বছর চেয়ারম্যানই করে, মেম্বারি করে, আপনার এমপিগিরি করে উনি 1 টাকার দুর্নীতি করে নাই, কেউ আলহামদুলিল্লাহ প্রমাণ করতে পারে নাই। সুতরাং বোঝা যায় কোরআনের শিক্ষা ছাড়া জাতির মুক্তি হবে না। এই কোরআনের শিক্ষা দ্বারা শিক্ষা যারা অর্জন করেছে, ওরা যদি আজকে সমাজের কি পয়েন্টে বসতো, ওরা যদি আজকে প্রশাসন চালাইতো, আল্লাহর কসম করে বলি আমাদের বাংলাদেশের সে পার্লামেন্টের 300 মেম্বারের ভিতরে যদি আজকে 151 জন মেম্বার যদি কোরআনের পক্ষে থাকতো, আর বাংলাদেশের যতগুলো সচিবালয় আছে ওই সচিবালয়ের সচিবগুলো যদি আজকে কোরআনের
আল্লাহর কসম করে বলি বাংলাদেশের চেহারা পাল্টা যাইতো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হতো না। এই কিছুদিন আগে ৭১ টিভিতে প্রতিবেদন পেশ করেছে, ঢাকার আপনার সিটি কর্পোরেশনের একটা চিত্র দিয়েছে। ওই ঢাকা সিটি কর্পোরেশনে মসজিদ আর মাদ্রাসার নামে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 22 কোটি টাকা। কয় কোটি টাকা? 22 কোটি টাকা। এই 22 কোটি টাকার উনি আপনার রিপোর্ট পেশ করেছে ৭১ টিভিতে। প্রায় 90 ভাগের উপরে, আপনার 90% উপরে সেই টাকাগুলো লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে। আপনার যে মসজিদগুলো নাম দেওয়া হয়েছে, সেই মাদ্রাসাগুলো নাম দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবে কোনো মাদ্রাসাও নাই, মসজিদও নাই। যেগুলো আছে দুই একটা আপনার সেগুলো খবরও জানে না যে ওদের নামে যে আপনার বরাদ্দ হয়েছে। নাম দিয়ে বরাদ্দ দিয়ে আপনার পাস করা প্রকল্প, এরপরে সমস্ত টাকাগুলো লুটপাট করা হয়েছে। এইভাবে শুধু একটা সিটি কর্পোরেশন নয়, এইভাবে শুধু একটা উপজেলা নয়, এইভাবে একটা শুধু সচিব আপনার মিনিস্টারি নয়, এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। একটা কারণে যে যারা এই প্রশাসনের বিভিন্ন পয়েন্টে আছে ওদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়। কথা বলেন, আল্লাহর ভয়। এই টাকা যে জনগণের টাকা, এই টাকা যে একদিন কড়াই গন্ডায় আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই হক আদায় করতে হবে, আখিরাতে জবাব দিতে হবে। অনুমতি যদি থাকতো আল্লাহর কসম এই চরিত্র তাদের ভিতর আসতো না। ঠিক কিনা বলেন না? সুতরাং জাতির পরিবর্তনের জন্য এই ধরনের মাদ্রাসার তৈরি করা, মাদ্রাসার শিক্ষার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আজকে সিরাজুল উলুম মাদ্রাসার মতো এই মাদ্রাসা যদি আজকে হাজার হাজার আমার দেশের শিক্ষা আপনার সন্তানেরা যদি এই ধরনের মাদ্রাসায় লেখাপড়া করতো, কোরআনের শিক্ষা নিত, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের চিত্র, বাংলাদেশের চেহারা পাল্টাইতে বেশি দিন সময় লাগতো না। আজকে আমরা আমাদের এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে আজকে আমরা উপবৃত্তির জন্য, আজকে আমরা সুযোগ সুবিধার জন্য আমরা ব্রাক স্কুলে আমাদের বাচ্চাগুলো পাঠাই, আমরা সাধারণ স্কুলে আমরা বাচ্চাগুলো পাঠাই। আমার বাচ্চাটাকে কোরআন শিক্ষা দিলাম না, একদিন আমাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা আমার বাড়াচ্ছি না, আমি এখানে আমার কথা শেষ করতে চাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মানুষকে সোনার মানুষ বানিয়েছে, এমন মানুষ তৈরি করেছে যে মানুষটা ছিল সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী, টপ টেরর ছিল। পৃথিবীতে এত বড় টপ টেরর আর কেউ ছিল না, যে জমিনে সাধারণ মানুষ নয় আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে গিয়েছে। এর চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর আছে? রাতের বেলায় নয়, দিন দুপুরে তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বর হত্যা করতে গেছে। এই রকমের বড় সন্ত্রাসী টেরর ছিল ওমর ইবনুল খাত্তাব, জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, লা নবিয়্যা বাদি লাউ কানা আহাদুন বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে আর কেউ নবী আসবে না, যদি কেউ নবী হতো আমি আল্লাহ রাসূল বলে যাচ্ছি আমার ওমর নবী হতো। ওমর তো ওই মানুষ, যে মানুষটা দিন দুপুরে আমার নবীকে হত্যা করার জন্য মক্কার রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিল, যে মানুষটা নবী হত্যা করার মতো অপরাধী ছিল। এই ধরনের সন্ত্রাসী, এই ধরনের টেরর মানুষটা আল্লাহ কোরআনের পাশে আসার কারণে, কোরআনের শিক্ষা লাভ করার কারণে আজকে ওমরের চরিত্র এমন ভালো হয়ে গেল। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ যদি কাউকে নবী বানাতো উনি হতো হযরত ওমর। উনি হতো কি? ওয়াফাকতু রাব্বি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াফাকানি রাব্বি। হযরত ওমর বলছে আমি আল্লাহর সাথে একমত হয়ে গেছি, অথবা আল্লাহ আমার কথার সাথে একমত হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআন শরীফে এমন কিছু জায়গা আছে হযরত ওমরের পরামর্শ মতো, হযরত ওমরের প্রস্তাব মতো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। ওমরের কথা কোরআন হয়ে গেছে। ওমর কত উঁচু মর্যাদা লাভ করেছে, আল্লাহু আকবার, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওমরকে আজকে সোনার মানুষ বানাইছে কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ওমরকে এত বড় উঁচু মাপে দিয়ে গেছে। ওমরের মতো চরিত্রবান আজকে একটা শাসক যদি পৃথিবীতে পাওয়া যেত, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা বলেন না? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর সামনে রাসূল পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর সামনে এসে তিনি বিচার দায়ের করলেন একজন সাহাবীর বিরুদ্ধে। উনি আর কেউ নয়,
উনি হচ্ছেন শের খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলেন না। আলীর বিরুদ্ধে বিচার নিয়ে আসছে কে? হযরত আবু বকর। আবু বকর উনি কোন মানুষ? আফদালুন নাস বাদা আবি বকর, বাদাল আম্বিয়া আবু বকর। পৃথিবীর জমিনে নবীদের পরে সবচেয়ে সেরা মানুষ হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেছে খায়রু মা তালাআত আলাইহি শামস বাদাল আম্বিয়া ও আবু বকর। আবু বকর হচ্ছে সূর্য যাদের উপর উদিত হয়েছে নবীদের পরে, যত সৃষ্টি যত মানুষ, ওর ভিতরে সেরা মানুষ হচ্ছে আমার আবু বকর। আমার আবু বকরের চাইতে শ্রেষ্ঠ মানুষ জমিনে আর নাই। উনি বিচার নিয়ে আসলো রাসূল পাকের দরবারে কার বিরুদ্ধে? আলীর বিরুদ্ধে। আলী কি মানুষ খারাপ? বলেন না। আলী কি মানুষ খারাপ মানুষ? আলী তো মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ার জমিন থেকে, আলহামদুলিল্লাহ। এমন মানুষের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক বিচার নিয়ে আসলেন। তাহলে জানতেন আপনার মক্কেল নয়, জানতেন আবার বিবাদী নয়, বাদী আর বিবাদী দুজন উঁচু মানের। বাদীও উঁচু মানের, বিবাদীও উঁচু মানের। আবু বকর কিসের বিচার নিয়ে আসছো? হয়তো হুজুর বিচার নিয়ে আসছে জি আপনার আলী প্রতিদিন আমাকে আগে সালাম দিত দেখা হলে, কিন্তু আজকে আমাকে আলী সালাম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে যান যে ফলানা রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে সালাম দেয় নাই, বিচার নেবে? থানাতে গেলে আপনার মামলা নেবে? ওসি সাহেব ফলান আমাকে সালাম দেয় নাই, ওসি সাহেব বলে যে বেটা তুমি কি বিচার নিয়ে আসো, কিসের মামলা নিয়ে আসছো? চুরি করে না ডাকাতি করে না, সালাম দে তো কি হয়েছে? কিন্তু আমার নবীর কাছে সালামের জন্য বিচার নিয়ে আসলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। আলী তোমার বিরুদ্ধে বিচার নিয়ে আসছে আবু বকর, তুমি বলো আজকে সালাম দাও নাই আগে। হয়তো হুজুর কথা ঠিক, সুবহানাল্লাহ। তো তুমি কেন সালাম দাও নাই? আমি তো হাদিস শরীফে তুমি কি শোনো নাই আগে সালাম দেওয়ার জন্য অনেক ফজিলত আছে, তুমি সালাম দিলে না কেন? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতে আমি খাবের ভিতরে দেখেছি, স্বপ্নে দেখেছি এত সুন্দর একটা সুন্দর কারুকার্যময় একটা বিল্ডিং আমি দেখেছি। এমন সুন্দর বিল্ডিং আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। এত মণিমুক্ত খচিত, স্বর্ণ খচিত, এত সুন্দর আপনার উঁচু দামি দামি পাথর খচিত, এত সুন্দর আকর্ষণীয় একটা বিল্ডিং আমি দেখেছি। আমি জিজ্ঞেস করলাম এটা কার বিল্ডিং, এটা কার জন্য? আমাকে বলা হলো এটা ওই বান্দার জন্য যিনি দুনিয়ার জমিনে এক ভাই অপর ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে যিনি আগে সালাম দিয়ে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের এই বিল্ডিং তৈরি করেছেন। জান্নাতের বিল্ডিং এটা, আগে সালাম দানকারীকে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে গেল। হুজুর আমি প্রতিদিন আমার আবু বকরকে দেখলেই আমি আগে সালাম দিতাম, কিন্তু যখনই আমার সামনে পড়লো সাথে সাথে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। আমি চিন্তা করলাম এত সুন্দর বিল্ডিং, এত আকর্ষণীয় প্রাসাদ, এই ঘরে এখন আমি যদি আগে সালাম দিই তাহলে আবু বকর তো সেই ঘরে যাইতে পারবে না, আমি সেই ঘরের মালিক হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমি তো আলী আবু বকরের চাইতে ইবাদত বندگিতে কম। আবু বকর তো আমার চাইতে ইবাদতের দিক দিয়ে এগিয়ে, দানশীলতায় এগিয়ে, তাকওয়া পরহেজগারিতে এগিয়ে, ইসলামের জন্য ত্যাগ কুরবানিতে এগিয়ে, রাসূলের ভালোবাসায় আমার চাইতে এগিয়ে, আমার রাসূলের সঙ্গদানের ক্ষেত্রে আমার চাইতে এগিয়ে। আবু বকরের সাথে কেমনে তুলনা হয়? তো আমি কেন সেই ঘরের মালিক হব? আমি চিন্তা করলাম আমি আগে সালাম না দিয়ে যদি আবু বকর সিদ্দিককে আগে সালাম দেওয়ার সুযোগ দিই, উনি যদি আগে আমাকে সালাম দেয় তাহলে উনি সেই ঘরের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি জান্নাতের সেই ঘরটা আবু বকরকে মালিক বানাই দেওয়ার জন্য হুজুর আমি আগে সালাম দিই নাই আজকে ইচ্ছা করে। সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়ার বিল্ডিং না কিসের বিল্ডিং? দুনিয়ার কোটি কোটি বিল্ডিং এক পাল্লায় দিলেও জান্নাতের একটা বিল্ডিং এর সমান হবে? একটা ওয়ালের সমান হবে? 1 ইঞ্চি জায়গার সমান হবে? সেই জান্নাতের বিল্ডিংটা নিজে না রেখে কাকে দিচ্ছে? আরেকজন ভাইকে দিয়ে ভাইকে দিয়ে দিচ্ছে। কোন জাতের মুসলমান তৈরি হচ্ছে আজকে? এখন আমরা দুনিয়াতে যত ঝগড়া ফসাদ হচ্ছে শুধু একটা কারণে, ওর চাইতে আমি উপযুক্ত, ও কেন ভোগ করবে, আমি ভোগ করব। দুনিয়ার জায়গা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এগুলো আমি ভোগ করব, অন্যকে আমি ভোগ করতে দেব না। এজন্য তো মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন বলতেছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
কোরআন বলছে খোদা যতই থাক না কেন নিজের ভাইকে নিজের উপরে অগ্রাধিকার দেয়। আমি কোরআন আমার আল্লাহ শিক্ষা দিচ্ছি ইমানদার কাদেরকে বলা হয়? ইমানদার হচ্ছে ওরা যারা নিজে অভাবে থাকার পরেও, নিজে আপনার সাহায্যের প্রয়োজন থাকার পরেও নিজের টাকা, নিজের পয়সা, নিজের খাবার নিজে ভোগ না করে আরেকজনকে অগ্রাধিকার দেয়, আরেক মুসলমান ভাইয়ের জন্য বিলাইয়া দেয়। এই জাতের মানুষগুলোই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। কোরআন তো সেই মানুষ তৈরি করার জন্য আসছে। প্রিয় উপস্থিতি, আজকে সেই চরিত্র আমরা হারিয়েছি, সেই শিক্ষা আজকে আমরা হারিয়েছি, সেই সমাজ আজকে আমরা হারিয়েছি শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কোরআনকে আমরা মেনে চলার চেষ্টা করি, আমরা আল্লাহর কোরআনকে আমরা ধারণ করার চেষ্টা করি। আমার আপনার বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আপনার বাচ্চাকে যদি সোনার ছেলে বানাইতে চান, সোনার ছেলে কি এমনি হবে? খুব আস্তে বললেন যে এমনি হবে? সোনার ছেলে কি এমনি হবে? আমরা চাই আমার ছেলেটাকে ক্যাডেট কলেজে পড়ানোর জন্য, আমরা চাই ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য, আমরা চাই ও লেভেলে আপনার এ লেভেলে পড়ানোর জন্য, আমরা চাই ঢাকার নামি দাবি স্কুল আর কলেজে আমার বাচ্চাকে পড়াবো, লন্ডনের কেমব্রিজে পড়াবো। আপনি যতই হাই ফাই কলেজ আর ইউনিভার্সিটিতে পড়ান না কেন, আপনার ছেলে মানুষ হবে না যতক্ষণ কোরআন শিখবে না, ঠিক কিনা বলেন না? কোরআন শিক্ষা ছাড়া আপনার ছেলেকে সত্যিকার মানুষ বানানো যাবে না। আল্লাহর কোরআন যদি আপনি শিখান, এই ছেলে কোনোদিন আপনার গায়ে হাত তুলবে না ইনশাআল্লাহ। আপনাকে কেউ মারধর করবে না। কিন্তু যদি কোরআন না শেখান, আমি বলতে পারি আপনার ছেলে মাস্টার ডিগ্রি নিলেও হয়তো একদিন আপনার গায়ে হাত তুলতে পারে। কথা কি বল বললাম? কথা কি বল বললাম? কথা বল বলি নাই। আমি কিছুদিন আগে গত বছর মশকালি গিয়েছিলাম, মশকালিতে পানির সরাতে মাহফিল করলাম। রাত বেশি হয়ে গেছে, ওরা বলছে আপনি থাকেন, তো যাওয়া যাবে না। তো রাত্রে থাকলাম, সকালবেলায় উঠে চলে আসার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আসতে একটু পারতে লেট হচ্ছে, একটা ফার্মেসিতে আমাকে বসাইলো। তো ফার্মেসির যিনি ফার্মাসিস্ট ছিল উনি বলে, হুজুর আমার 4টা বাচ্চা আছে, তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বাচ্চাগুলো আমি আর স্কুলে পড়াবো না, স্কুলে যাদেরকে ভর্তি করেছিলাম তাদেরকেও আমি নিয়ে আসবো, ওদেরকে আমি কোরআন শিক্ষা দেবো, মাদ্রাসায় পড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি বললাম যে ভাই আপনি কোন দশায়, কোন কারণে আপনি মাদ্রাসায় পড়াতে চান? মানুষেরা তো মাদ্রাসা থেকে স্কুলে নিয়ে যেতে চায়, আপনি আবার স্কুল থেকে মাদ্রাসায় আনবেন কোন কারণে? বলে হুজুর আমার যা বিশ্বাস, আমার এলাকায় লেখাপড়া কম করে নাই, ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, চিটাং ইউনিভার্সিটির মতো নাম করা ইউনিভার্সিটির প্রফেসর, বড় মানের উঁচু মানের শিক্ষাবিদ, ডক্টর ডিগ্রি নিয়েছে। কিন্তু তার বাবা মানুষের কাছে কাছে ধারে ধারে ভিক্ষা করে চলে। এ গেল গতকাল আমি তাকে ধার দিয়েছি, আমার কাছে ভিক্ষা চাই। কেন? ছেলের সাথে তার কোনো পরিচয় নাই। আপনার বাবা অত্যন্ত কষ্ট করে তাকে লেখাপড়া করেছে, কিন্তু সেই বাবার আপনার কোনো কদর এই ছাত্রের কাছে নাই, ছেলের কাছে নাই। আজকে আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাটা যদি, ওই বাচ্চাটা কোরআন শিখতো, আজকে বাবাকে সম্মান করতো, ঠিক কিনা? কোরআন যদি শিখেন আপনার ছেলে, আপনার বাচ্চা সোনার মানুষ হবে, আপনার গায়ে কোনোদিন হাত তুলবে না, আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ। আপনার জন্য দুনিয়াতে আখিরাতে কাজে আসবে। আর বাচ্চা যদি কোরআন না শেখান, দেখবেন যে আপনার বাচ্চা যত বড় স্কলার হোক, আপনার বাচ্চার হাতে আপনাকে দুনিয়াতে আখিরাতে উভয় জগতে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এই জন্য কোরআন শিখান, আপনার ছেলে দামি হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জেনে আমার আলোচনা শেষ করছি। হাজা মা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।